সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, আর একদিকে ছিলেন কি কি ছিলেন? বাদশাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো, বাতাস। জিনেরা শুনতো। কারা? জিনেরা। জিনেরা সুলাইমান আলাইহিস সালাম যে রাজ্য পরিচালনা করতেন, এমন একটা সিংহাসনে বসতেন, এই সিংহাসন আল্লাহর কুদরতে পুরা পৃথিবী ভ্রমণ করতেন। ইঞ্জিল নাই, তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কিচ্ছু নাই। আল্লাহর কুদরতে তার সিংহাসন উঠতেন, চলতেন আল্লাহর নির্দেশে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? ওই সুলাইমান আলাইহিস সালাম তো বাদশা। আল্লাহ আপনি তো সারা পৃথিবীর এত মাখলুকরে খাওয়ান, তা আমাকে এক মাসের প্রথম কে 1 বছর, আল্লাহকে দো তুমি 1 বছর, কে তাইলে 1 মাস, কে ধরো 1 মাস, কে 1 সপ্তাহ, দো কে তাইলে 1 দিন, কে আল্লাহকে যা তুমি 1 বেলার খাবারের আয়োজন করো। কয় বেলার? 1 বেলার খাবারের আয়োজন করছি। জিন মিন সবাই নির্দিষ্ট রানতে থাক। একদিক দিয়ে রানতেছে, আর একদিক দিয়ে দস্তরখান বিছায় রাখছে। খাবারে টনে টনে, বিলিয়ন মিলিয়ন টনে টনে খাবার রান্না করে রাখছে। সমুদ্র থেকে সহি ঘটনা, বানাই না ঘটনা না, কিন্তু সমুদ্র থেকে কি হয়েছে? একটা মাছ হয়েছে, আয়া মাত্র 1 লোকমা দিছে। একদিক থেকে 1 লোকমা দিয়া আর কোনো খাওয়ান দাওয়ার নাই। আমার তো এটা এখন জিহ্বার মাঝখানে আছে, এখন আমি গিলিও নাই। এই কথা কম তো সুলাইমান আলাইহিস সালাম সেজদায় লুটায় পড়ছে যে আল্লাহ আমার দ্বারা সম্ভব। কার দ্বারা সম্ভব? আল্লাহু আকবার। এই কারণে তো বললাম আমরা কার গোলাম? এই কথা কেন, আমরা কার গোলাম? এবার 2টা প্রমাণ পাইছে। 1 নম্বরে সৎকার মাল খায় না, 2 নম্বরে কি খায়? মাশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ রসুলের ডান বাহুতে একটা মোহরে খতমে নবুয়তের গোস্তের টুকরা আছে, যেখানে আল্লাহ তাআলা একটা সিল মাইরা দিছে। আপনি হলেন আমার নবী, আপনার পরে আর কোন নবী। আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি বলে আমি আলামত তো 2টা পাইলাম, এখন তো একটা আলামত বাকি আছে, সেটা হলো গোস্তের টুকরা আমি কিভাবে দেখবো? আল্লাহ নবী তো জামা গায়ে দেওয়া। কি গায়ে দেওয়া? জামা না খুললে তো আমি দেখতে পারবো। সালমান ফারসি বলে আমি 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরি, দেখি নবীজি জামা ঠামা খোলে কিনা। তাইলে তো আমি ওই গোস্তের টুকরাটা মোহরে খতমে নবুয়ত দেখলে আমি বুঝা যাব সে সত্য নবী। আমার ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। এখনো সন্দেহ নাই, তারপর আমি আমার কনফিউশন দূর করার জন্য আমি এই মোহরে খতমে নবুয়তের সিলটা আমি দেখব। 2-3 দিন ঘোরার পরে দেখতে পারে না। একদিন এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।